আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু oratory hopefully you all are fine and safe alhamdulillah I'm very well by the grace of almighty today's lesson we will know how to use or how to apply should have in a sentence spoken english এর এটাকে এই ক্লাসটা কিন্তু অনেক প্রয়োজনীয় এবং সবার জন্য এটা একটা ইন্টারেস্টিং ক্লাস বিকজ আমি এই ক্লাসে আলোচনা করব কিভাবে উচিত থাকা উচিত or উচিত নিয়ে কথা বলবো আজকে ক্লাসে শুড হ্যাভ এর বিস্তারিত আলোচনা আমরা আজকে করব এখানে দেখো আমি এখানে শুড মিন্স হচ্ছে গিয়ে উচিত আর হ্যাভ মিন্স হচ্ছে গিয়ে থাকা তার মানে কি শুড হ্যাভ হচ্ছে গিয়ে থাকা উচিত এরকম কিছু বোঝাচ্ছে আমি এখানে স্ট্রাকচার লিখে আছে এই যে এখানে গেপ আছে এই গেপের মধ্যে কি লেখা যায় আচ্ছা দেখো এখানে তোমার আমি এখানে লিখলাম তোমার থাকা উচিত কি থাকা উচিত একটা নাউন আমরা দিয়ে দিই আচ্ছা আমরা এখানে একটা নাউন দিয়ে দিব যে তোমার বন্ধু থাকা উচিত ওকে তোমার বন্ধু থাকা উচিত আমি এই গেপের মধ্যে কিন্তু এটা ফিল আপ করে ফেলেছি ইতিমধ্যে তাহলে এই যে সেন্টেন্সটা আমি এখানে এই সাবজেক্টটা পাইছি আর এখানে আর ওই যে শুড হ্যাভ ওই শুড হ্যাভ এর মিনিংটা এখানে লেখা আছে যে শুড হ্যাভ মিন হচ্ছে কি থাকা উচিত তাহলে আমি এটা পেলাম সাবজেক্ট পেয়ে গেছি অলরেডি এবং থাকা উচিত শুড হ্যাভ এটাও পেয়ে গেছি এখন আমাকে এই যে অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে তার মানে কি একটা সাবজেক্ট শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ অর নাউন যা ইচ্ছা আমরা এখানে ইউজ করতে পারি তাহলে এটা কি এটা হচ্ছে কি আমাদের নাউন আমি এখানে লিখি ইউ শুড হ্যাভ ফ্রেন্ড আমি এখানে ফ্রেন্ড দেখো আমি কিন্তু খুব ইজিলি এটাকে সলভ করে ফেলছি যে ইউ শুড হ্যাভ ফ্রেন্ড তোমার বন্ধু থাকা উচিত আচ্ছা এটার স্ট্রাকচার কিরকম হতে পারে এটা স্ট্রাকচার হচ্ছে কি এই যে সাবজেক্ট এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে আমাদের শুড হ্যাভ এটা দিয়ে দিবা তারপর একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন দিয়ে দিবা বুঝতে পেরেছো তার মানে কি এই যে কোনো কিছু থাকা বোঝাচ্ছে যে থাকা উচিত এরকম টাইপের কোনো কিছু যদি বলা হয় বা বলে থাকে কেউ তাহলে বা তুমি যদি বলতে চাও তাহলে এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করবো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে স্ট্রাকচার তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট তারপর হচ্ছে কি শুড হ্যাভ তারপর হচ্ছে এখানে আমরা একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করে ফেলবো ডান দেখো এখানে আমি লিখে ফেলেছি স্ট্রাকচার এবং আমি এক্সাম্পল দিয়েও বুঝিয়ে ফেলেছি আমি এখন কয়েকটি এক্সাম্পল দিব দেখো তোমার বন্ধু থাকা উচিত তোমার গাড়ি থাকা উচিত তাহলে এটা কি হতে পারে আমরা এইটাকে একটু মুছে ফেলি আর এটাকে একটু মুছে ফেলবো সবকিছু সেম থাকবে মানে কোনো চেঞ্জ হবে না আমরা সবকিছুকে স্থির গাড়ি থাকা উচিত যাই হোক গাড়ি থাকা উচিত তাহলে তোমার গাড়ি থাকা উচিত তাহলে ইউ শুড হ্যাভ কার আমরা এখানে কার দিয়ে দিব কার ইউ শুড হ্যাভ কার ওকে তার মানে কি তোমার গাড়ি থাকা উচিত তোমার টাকা থাকা উচিত তাহলে এটা কি হবে এই জিনিসটা আমরা জাস্ট এখানে চেঞ্জ করবো বা তুলে ফেলবো ইনস্টিড উইল ইউজ মানি ওকে মানি তার মানে কি ইউ শুড হ্যাভ মানি তোমার টাকা থাকা উচিত আমি অন্য কোনো ক্লাসে তোমাদের জন্য শুডের আর যত নিয়ম আছে বা অন্য কিভাবে শুডকে ইউজ করা যায় বড় একটি ক্লাস তোমাদেরকে আমি দিব আপলোড এবং ক্লাসটি তৈরি করে আমি ভিডিওটি আপলোড করে ফেলবো আর এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল আপনাদের জন্য আপনারা এইরকম ভিডিও দেখে সুন্দরভাবে শর্ট ভিডিও দেখে কিন্তু ভালো লাগে দেখতে সময় কম তাড়াতাড়ি কিছু শেখা যায় তাহলে এই ভিডিও আমি এই জন্য মানে বানালাম আপনাদের জন্য যাই হোক তোমার টাকা থাকা উচিত আচ্ছা তোমার কি হচ্ছে তোমার সততা থাকা উচিত তাহলে কি এটা কি হবে তোমার সততা থাকা উচিত তাহলে ইউ শুড হ্যাভ অনেস্টি তোমার সততা থাকা উচিত এইরকম মতো হতে পারে অ্যাডজেক্টিভ ইউজ করে আচ্ছা বাড়ি থাকা উচিত কি হতে পারে তোমার বাড়ি থাকা উচিত তাহলে ইউ শুড হ্যাভ হাউস কি হতে পারে ইউ শুড হ্যাভ হাউস তোমার বিদ্যালয় থাকা উচিত তাহলে সেটা কি হবে ইউ শুড হ্যাভ স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে
আচ্ছা, ওকে। যাই হোক, আপনি কি বুঝতে পেরেছেন যে শুড হ্যাভ দিয়ে আপনি কিভাবে বাক্যগুলো তৈরি করবেন? শুড হ্যাভ দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারেন। যদি আপনি চান আর ফ্লুয়েন্সি নিয়ে আসতে হলে ভালো করে ইংরেজিতে কথা বলতে চাইলে কিন্তু আপনাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ উইদাউট প্র্যাকটিস আপনি কোনো কিছুই সহজে পাবেন না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশিই কিন্তু আপনি আ নিখুঁত হবেন, ক্লিয়ার হবেন এবং আপনার পারফেক্টনেস তাড়াতাড়ি চলে আসবে। সো আজকের জন্য এতটুকু। আর আমার কাছে মনে হয় আপনারা এই ভিডিওটি খুব ভালো বুঝতে পেরেছেন। আমি ভিডিওটি চাচ্ছি না লং করার জন্য, এই শর্ট ভিডিওর মাধ্যমে চাচ্ছি আপনাদেরকে কোনো কিছু শেখানোর জন্য। যাই হোক, আজকের ভিডিও এতটুকু। ভালো থাকবেন, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান আরও বেশি বেশি, তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।